নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজও স্বাগত। তো আমরা আগের দিন ভিডিওতে দেখেছিলাম যে ব্লগার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা দেখাবো যে ব্লগার অ্যাকাউন্টে আপনারা কিভাবে নিউজ বা গল্প বা কবিতা লিখবেন। তো প্রথমেই আপনাকে আগের যে ভিডিওটা দেখেননি তাদেরকে অনুরোধ করব যে ভিডিওটা দেখে আসতে। তো আমি আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওর দিকে চলে যাচ্ছি। তো প্রথমে আপনাকে ব্লগার অ্যাকাউন্টটা খুলতে হবে। ব্লগার অ্যাকাউন্টটা খোলার পর আমার যেটা ব্লগার অ্যাকাউন্ট ছিল সেটা খুলে গেছে। তো এখানে পোস্ট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, পোস্ট অপশানে ক্লিক করার পর প্রথমেই ব্লগারে আর্টিকেল লেখার সময় আপনাকে একটা হেডিং দিতে হবে। ঠিক আছে, হেডিংটি কীরকম না, আমি সাপোজ ধরুন এখানে দিলাম যে বাড়িতে বসে কি ব্যবসা করা যায়। ঠিক আছে, এরকম একটা হেডিং দিতে হবে। এবার হেডিংটা আপনি কীভাবে বড় করবেন, এখানে এই যে টি বলে অপশানটা আছে, এই টিটা হচ্ছে আপনার লেখাটা বাড়ানো বা কমানো। আপনি এখানে পুরো লার্জেস্ট করে দিলেন, তাহলে বড় হয়ে গেল। লেখাটা বোল্ড করে দিলেন আর হচ্ছে আপনি একটা লেখাটা সেন্টার করে দিলেন, তাহলে একটা হেডিং হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনি যা মন লিখলেন যে বাড়িতে, আমি লিখে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা লিখে নিয়েছি, যে একটা আর্টিকেল লিখে নিয়েছি। তো এবার আর্টিকেলটা আমি এটা গেল হেডিং, আর এটা আবার প্যারাগ্রাফ। ঠিক আছে, তো প্যারাগ্রাফটা আমি সাজাচ্ছি। এটা আমি একটা কাজ করছি, কি করছি না, এই পুরো লেখাটা সিলেক্ট করলাম। এবার এই লেখাটা লার্জেস্ট করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। ঠিক আছে, তো লার্জেস্ট করে দিলাম, আমার কাজ শেষ। ঠিক আছে, এরপর একটা ছবি লাগাতে হবে। ঠিক আছে, যে কোনো আর্টিকেল লেখার পর না একটা ছবি লাগাতে হবে, তবেই মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ এই বিষয় নিয়ে আপনি পোস্টটা করেছেন বা আপনি লিখেছেন, গল্প লিখেছেন বা নিউজটা দিয়েছেন। একটা ভালো থাম্বনেল বা পোস্টার বানিয়ে আপনাকে কি করতে হবে না, যে আপনাকে করতে হবে। তো আমি রিকোয়ারমেন্ট করব যে যদি এডিট করতে চান তো আপনারা চলে যাবেন, এটা একটা কাজ করবেন। আপনি সাপোজ ধরুন এটা এখানে দেখেন সেভ হয়ে গেছে। ঠিক আছে, এটা যদি ক্লোজও করে দেন তাও কিছু হবে না। তো আপনি ইনশর্টে চলে যাবেন, আমি সিম্পল ইনশর্টে গিয়ে আমি একটা এডিট করে নিচ্ছি। ঠিক আছে, আমি একটা এডিট করে নিচ্ছি যে বাড়িতে বসে ব্যবসা করুন। এইভাবে আপনাকে আকর্ষণীয় একটা থাম্বনেল ক্রিয়েট করতে হবে। এরকম একটা আকর্ষণীয় থাম্বনেল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এই থাম্বনেল ক্রিয়েট করতে হবে, একটা ছবি দিয়ে দিলেন। ঠিক আছে, একটা ছবি পোস্ট করে দিলেন, একটা ছবি কোম্পানির এরকম ছবি পোস্ট করে দিলেন। ঠিক আছে, জাস্ট তারপর লিখে দিলেন যে কোনো টাকা লাগবে না, এইভাবে দিয়ে দিলেন। ঠিক আছে, এইভাবে দিয়ে দিলেন, জাস্ট সিম্পল। ঠিক আছে, বেশি খাটনি নেই। জাস্ট এখানে আমি কালারটা কালো করে দিলাম, টেক্সট কালো, বর্ডার হাটিয়ে দিলাম। কোনো টাকা লাগবে না, এটা আমি এক লাইনে করি, কোনো টাকা লাগবে না। ঠিক আছে, আর একটা দিতে পারলেন যে মানে যেই রকম আপনি লিখবেন সেই রকম আপনাকে ব্যানার ক্রিয়েট করতে হবে। এখানে লিখলেন প্রতিদিন ইনকাম। ঠিক আছে, এরকম একটা দিলেন। আপনি একটা কাজ করলেন, এই যে প্রতিদিন ইনকাম লেখাটা একটু কালারিং করে দিলেন। ঠিক আছে, আমি চাইলাম যে কালারিং করে দিলেন।
লাল কালার করে দিলেন। ঠিক আছে, প্রতিদিন ইনকাম আমি লিখলাম যে 300 থেকে 500 টাকা। বাস, আপনার ব্যানার কমপ্লিট। আপনার ব্যানার কমপ্লিট। এখান থেকে আপনি কালারটা একটু চেঞ্জ করে দিলেন, কীরকম করে দিলেন না বলে দিচ্ছি। আপনি এটা ব্লু করে দিলেন, ব্লু করে দিলেন, বাস হয়ে গেল। এবার আপনি এটা সেভ করে দিলেন, হয়ে গেল। এবার আপনাকে আবার সেই ব্লগার অ্যাকাউন্টে চলে যেতে হবে। ব্লগার অ্যাকাউন্টে চলে এলেন। ব্লগার অ্যাকাউন্টে আসার পর এখানে ক্লিক করবেন। সবসময় দেখবেন যে হেডিংয়ের নিচে ছবিটা দেওয়ার, এখানে ইমেজ অপশানে ক্লিক করলেন। ইমেজ অপশানে ক্লিক করার পর ব্রাউজ অপশান চলে আসবে। ব্রাউজ অপশানে গিয়ে আপনার ছবিটা চলে আসবে, দেখাচ্ছি। এই ছবি চলে এসছে, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে এখানে ছবিটা শো করবে। তো কী হলো, আমার ব্লগারে যে লেখার কাজ সেটা কমপ্লিট। ঠিক আছে, এগুলো আপনি অ্যাডজাস্ট করে নিলেন। তো আমি এবার কি করব, এইটা কপি করব। যে হেডিংটাই যে হেডিংটা লিখবেন সেই হেডিংটাই এই টাইটেলে গিয়ে পেস্ট করে দেবেন। হয়ে গেল, বাস ঠিক আছে, আপনার পোস্ট কমপ্লিট। পাবলিশ পোস্ট কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার কি করবে, এবার পোস্টটা কমপ্লিট হয়ে গেলে এবার দেখাবেন কি করে মানুষকে। দেখাতে গেলে আপনাকে এই শেয়ার অপশানে ক্লিক করতে হবে। শেয়ার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার আপনি আপনার বন্ধুদেরকে পাঠিয়ে দিলেন। ঠিক আছে, আমি জাস্ট এবার দেখাচ্ছি যে এটা যখন কেউ দেখবে তখন কী শো হবে, তখন কীভাবে শো হবে দেখে নিন। যখন কেউ ক্লিক করবে তখন এটা এইভাবে শো হবে, এইভাবে শো হবে, এইভাবে। আমার এখানে অ্যাড শো হচ্ছে, মানে আমার ব্লগার থেকে ইনকাম স্টার্ট হয়ে গেছে। ওটা আমি দেখাবো, আগে আপনারা দেখে নিন যে কীভাবে ব্লগারটা লিখবেন। ঠিক আছে, ক্যান্সেল করে দিলাম। এবার এখানে দেখুন এটা অ্যাড হয়ে গেল, কত সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, এরপর এই যে এইরকম যে আমার দেখুন কেমন ডিজাইন, যেমন হোয়াটসঅ্যাপ আছে, সব ফেসবুক এরকম লিঙ্ক করা আছে। এখানে রিসেন্ট পোস্ট যেগুলো আছে ওইগুলো দেখাচ্ছে, শো করছে। আগে যেগুলো দিয়েছে ওইগুলো শো করছে। এগুলো আমরা জানবো, তবে আজকে নয়, পরের ভিডিওতে জানবো। তো আজকে আপনারা কী কী শিখলেন না, কিভাবে ব্লগ লিখতে হয়। ঠিক আছে, এছাড়া আমি একটা কথা বলছি, এছাড়া এখানে অনেকগুলো অপশান আছে, যেমন এখানে বোল্ড করা হয়, এটা ইটালিক করা হয়, এটা আন্ডারলাইন করা হয়। এবার আপনি চাইছেন যে এই লেখাটা চেঞ্জ করব কালারিংটা। তো কালারিংটা চেঞ্জ করলে আপনি এখানে লাল করে দিলেন, কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখবেন অনেক সময় দেখবেন যে অনেক অ্যাপের রিভিউ দেয় বা অনেক প্রোডাক্টসের রিভিউ দেয় ওয়েবসাইটে, যে প্রোডাক্টসটা ভালো, দেখে নিন তথ্য দিয়ে লাস্টে লেখা থাকে যে প্রোডাক্টস লিঙ্ক। ঠিক আছে, প্রোডাক্টস লিঙ্ক লেখার পর এরকম করে দেওয়া থাকে, দেখবেন ক্লিক হিয়ার। তো এবার এটা আপনারা কিভাবে করবেন, মানে ব্লগারে লিঙ্ক কিভাবে অ্যাড করবেন। তো ব্লগারে লিঙ্ক অ্যাড করার জন্য আপনাকে প্রথমেই কি করতে হবে না, আমি জাস্ট এই লেখাটা বোল্ড করে দিলাম। ঠিক আছে, লেখাটা বোল্ড করে দেওয়ার পর এখানে লিঙ্ক অপশান আছে। ঠিক আছে, এই লিঙ্ক অপশানে আপনি যা মন দিয়ে দিলাম। আমি জাস্ট এখন তো আমার কোনো লিঙ্ক নেই, আমি জাস্ট দিয়ে দিলাম google.com এখানে দিয়ে দিলাম, জাস্ট হয়ে গেল। এরপর আপনার এই নিউজটায় যদি কেউ ক্লিক করে, যখনই প্রোডাক্ট লিঙ্কে ক্লিক হেয়ারে ক্লিক করবে, ডাইরেক্ট ওই যে google.com বা যেই লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনার ডাইরেক্ট খুলে যাবে। তো এইভাবে আপনাকে ব্লগার এখানে ইমেজ আপলোড করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন। এছাড়া এখানে আপনি লেখাটা সেন্টার করতে পারবেন। এখানে যে এই লেখার মধ্যে যে স্পেস আছে সেই স্পেসটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। জাস্ট আজকে ব্লগারে যে সিম্পল জিনিসগুলো ছিল, যাতে আপনি একটা নতুন ব্লগার ওয়েবসাইট খুলতে পারেন, ব্লগ লিখতে পারেন, সেই বিষয়ে আজকে পুরো আলোচনা হলো। পরের দিন দেখাবো এই ব্লগার থেকে আপনি ইনকামটা কিভাবে করবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরে।